এবার থেকে হাউজার কাউথারের পানি বের হবে। আমাদের কিয়ামতের সময় এখান থেকেই সেই পানিটা বের হবে, যেটা মধুর থেকেও বেশি মিষ্টি আর দুধের থেকেও বেশি সাদা। ওই দিন আল্লাহ তাআলা সকল মুমিনের উপরে খুশি হয়ে এই পানি সকলকে দিবে। এই যে এই 1 নাম্বার গেট, এটাকেই বলা হয় সালাম গেট। এখান দিয়ে ঢুকেই আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে সেখানে সালাম দিতে পারবেন। আমরা আর একটু পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখব, যেটা ওনার রওজা মুবারক। ওইখানে যাওয়ার জন্য আমরা এখান থেকে দুরূদ শরীফ পড়তে পড়তে যাব এবং ওখানে যেয়ে ওনাকে সালাম দিব। আমার পিছনের এই জায়গাতেই শায়িত আছেন পৃথিবীর মহানবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একদিকে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, আর আরেক দিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর। বন্ধুরা, তখন আজান দেওয়ার কারণে এই রিয়াদুল জান্নার ভিতরেই আমার এশার নামাজ এবং তারাবির নামাজ পড়ার সৌভাগ্য হয়। أشهد أن لا إله إلا الله إياك نعبد وإياك نستعين। যেখানে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আর রিয়াদুল জান্নাহ দেখতে পারবো নাকি সেটাই আমি জানতাম না। আমার প্রথম দিন থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি 3 সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম নুসুকে বুক দেওয়ার, কিন্তু পারছিলাম না। আর ঠিক সেই জায়গায় আজ রিয়াদুল জান্নাহে আমার আল্লাহর রহমতে এশার নামাজ, এশার ফরজ নামাজ এবং তারাবির নামাজ দুটাই পড়া হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।